এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে মোর এসো গিরিধার এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দির মোর এসো গিরধার এসো প্রেমের ঠাকুর সাধনায় আমার সফল কর গো সাধনায় আমার সফল কর গো ও গো সাধনায় আমার সফল কর গো তুমি চঞ্চল চিত্তচারী এসো তুমি গিরিধারী এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দির মোর এসো গিরিধারী এসো প্রেমের ঠাকুর এমনি করে আরে কত কাঁদাবে মোরে গিরিধারী না এমনি করে তুমি কাঁদাবে আমার এমনি করে আরে কত কাঁদাবে মোরে গিরিধারী না আজ সাধনায় মার সফল কর গো সাধনায় আমার সফল কর গো তুমি চঞ্চল চিত্তচারী কোথা তুমি গিরধারে এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দির মোর এসো গিরধার এসো প্রেমের ঠাকুর এসো প্রেমের ঠাকুর এসো প্রেমের ঠাকুর ভিক্ষাং দেহি ও মা কে আছো আমায় দুটো ভিক্ষা দাও পদ্মা ও পদ্মা ডাকটা যেন খুব চিনি চিনি মনে হয় চলো তো দেখি আহা কর্ণ পদ্মা যখন বেরিয়ে দেখে এক বটু ব্রাহ্মণ হে ব্রাহ্মণ আপনি আমার বাড়িতে আসুন কই গো স্বর্ণভিঙ্গায় জল আনো অতিথির পদসেবা করি পাদ্য অর্ঘ্য করি অতিথি গৃহীতে আইলে হয় ভগবান তার সমাদর করা আমাদের কর্তব্যের প্রমাণ চলো সবাই যাই আহা স্ত্রী কাকে বলে শুধু জেনে রাখুন তারপরে তো স্বামীর উপরে উত্তর করবেন আর স্বামী কাকে হতে হয় আপনারাও শিখে রাখুন স্ত্রীর সেবা কেমন করে করতে হয় ছুটে গেলেন পদ্মা সিংহাসনে বসালেন রত্নহার সিংহাসনে অজানা অতিথি ব্রাহ্মণকে বসিয়ে পাদ্য অর্ঘ্য করছে আর তা দেখে বটু ব্রাহ্মণের চোখে এসে গেছে জল আমি যে বস্তু চাইতে আসলাম আমি একে চাইবো কি করে
না, আমাকে চাইতে হবে। আমি কাঁদলে হবে না, আমি ভাঙলে হবে না, আমার ভক্তের প্রমাণ কেউ পাবে না। ওগো নয়নের জলে আলো চরণ কত যতন করি। আরে নয়নের জলে আরে ধোয়ায় যত্ন করে, আরে অতিথির রাঙা চরণ। ভগবান কৃষ্ণ অতিথির বেশে এসেছে গো দুয়ারে, অতি যত্ন করি ধরি চরণ তরি ধোয়ালো যত্ন করে। ওরে নয়নের জলে ধোয়ালো চরণ দেখে কৃষ্ণ বারে বারে গো, দেখেন কৃষ্ণ বারে বারে। চিনিতে না পারি চিনি চিনি করি, যেন কোথায় তোমার দেখেছি। চিনি চিনি করি চিনিতে না পারি, আমি যেন কোথায় তোমার দেখেছি। প্রাণে গোবিন্দ আমার পক্ষ ঢাকালো, যদি চিনেতে পারে গো, যদি নিতে পারে। আর পক্ষে আছে আমার ভিগুপদ চিহ্ন, কর্ণ যদি দেখতে পায়। আমার যে আশার আশাতে আশা না পুরাবে, প্রমাণ কিছু নাই হয় গো, প্রমাণ কিছু নাহি হয়। তাই যত্ন করি বলে তোরা করি, বড় সাধ আছে মনে। বড় তোরা করি বলে যত্ন করি, বড় সাধে আছে মোর মনে। আমি 7 দিন খাইনি, কাল গেছে একাদশী, আজ দ্বাদশী অন্ন পাবো। আজ তোমার ঘরে, তোমার ঘরে, তোমার ঘরে, তোমার ঘরে অন্ন পাবো তোমার ঘরে। আমি অন্ন পাবো তোমার ঘরে। আমি বড় আশা করে এসেছি, অন্ন পাবো তোমার ঘরে, করে এসেছি। অন্ন পাবো তোমার ঘরে। সবকে ভোলা হয়ে যাচ্ছ নাকি আজকে? ওরে অন্ন পাবো তোমার ঘরে, আজ অন্ন পাবো তোমার ঘরে। আছে আছে দাতা কর্ণ, অন্ন পাবো তোমার ঘরে। তোমার নয়নে জাদু আছে গো আমার, মনে হয় তুমি কালো সোনা। তোমার নয়নে 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 তোমার নয়নে আছে বড় গো জাদু, মনে হয় কালো সোনা গো। আমাদের মনে হয় কালো সোনা। কথা দিয়ে আমায় ভুলিও না গো, কথাটি ভগবান বলছে, জামাই দিজো না গো। আমি মরি খিদার জ্বালায়, আর তুমি বলছো আমি কালো সোনা। আমি যদি কালো সোনা হতাম এখানে কোনোদিন আসতাম না গো। আমি এখানে কোনোদিন আসতাম না গো। আমার কি অভাব, আমার কিসের অভাব, আমি কোনোদিন আসতাম না গো। আমার কিসের অভাব, কিসের অভাব, আমি কোনোদিন আসতাম না গো। দাতা কর্ণ কয় শোনো চিন্তামণি, ভগবান সেখানেতে যায়।
ভক্তির ডোরে যে তারে ডাকে ওরে গোলকেতে নাই রয় গো আরে গোলকেতে না রয় বলো বলো ব্রাহ্মণ সেবা দেব বল গো ব্রাহ্মণ সেবা দেব আমি তোমায় দেব সেবা বলো বলো ব্রাহ্মণ সেবা দেব আজ বলো বলো ব্রাহ্মণ সেবা দেব আমারও আশায় আছে আমি বইমুখী করি না দেব দেব তোমার সেবা দেব আমি তোমার ওই মুখ করব না আমি তোমাদের সেবা দেব বসিয়া যতনে সেবা দিল তারে ফল মিষ্টান্ন জানি এগুলো আমি খাবো না একটু পান আপনার অন্য ব্যবস্থা করছি ও পদ্মা আজ কতদিন পরে আহা আমাদের ভাগ্য হলো আমাদের কতদিন পরে আমাদের ভাগ্যে কতদিনে আমার গৃহে অতিথি সেবা হয়নি পদ্মা চলো না আজ দুজনে যত্ন করে রন্ধন করি অতিথি সেবা দেব দেখো আহা স্ত্রী কেঁদে কেঁদে বলছে কোন জলে রান্না করব বাহ স্ত্রী কেমন দেখো এবারে ওগো স্বামী গো গঙ্গার জলে কত ময়লা থাকে তবু গঙ্গা পবিত্রতা পায় কিন্তু আজ যে জলে আমরা রান্না করব আমার সন্দেহ হয় বড় মনে গো কি সন্দেহ এ কোনো ছলনাময় ব্রাহ্মণের নয় তো ছলো নাময় ব্রাহ্মণ হয়ে গো ওগো পদ্মা অতিথি সেবা দেওয়ার সময় এই কুবাসনা মন করতে নেই ওগো আমার প্রাণের পদ্মা তোমাকে পেয়ে আমার জীবন ধন্য হয়েছে যদি এমন করে প্রতিটি ঘরে ঘরে তোমার মতো স্ত্রী কেউ পেত পদ্মা তখন বলছি আর বড় কথা বলো না স্বামী তুমি কি কম দামি আমি যদি তোমার মতো প্রতিটি ঘরে ঘরে এমন স্বামী থাকতো তাহলে এমন দশা হতো না গো তাদের ঘরে এমন দশা হতো না গো যে দশা কুরুক্ষেত্রে আরে হয়েছিল এমন দশা হতো না গো ওরে ধর্মের পুত্র যুধিষ্ঠির কি অবস্থা হলো এমন দশা হতো না গো যে ধর্মের পুত্র হয়ে স্ত্রীকে বাজি রেখে গেল তাদের এমন দশা হতো না গো আমার কৃষ্ণ যদি সঙ্গে না থাকিত এমন দশা হতো না গো ওরে কৌরব আর পাণ্ডবের সম্মান ধুলাই মিশে যেত এমন দশা হতো না গো কারণ দুঃশাসনের বস্ত্র যদি কৃষ্ণ না ধরিত আরে এমন দশা হতো না গো ওগো পুরাণ কথা সবার কাছে বলি যতনে আরে এমন দশা হতো না গো রে লীলার বিরাম নাই আরে এমন দশা হতো না গো আরে জয় রে লীলার বিরাম নাই আরে এমন দশা হতো না আরে গো জয় রাধে শ্রী রাধে বলে আরে এমন দশা হতো না গো
এমন দশা হতো না ও ও ও গো। কি গো যুধিষ্ঠির ধর্মপুত্র শেষ পর্যন্ত কি খেলা খেলেছিল? বউকে বাজি রেখেছিল, স্ত্রীকে বাজি রেখেছিল। জীবনে যদি বাঁচবেন কোনোদিন স্ত্রীর সঙ্গে বেশি খেলা করবেন না, মরে যাবেন। বলবেন কেন? একটু আগে তুমি বলে নারীকে বিশ্বাস করতে নেই, আবার বলছো তোর কটা কথা গো। শুনে নাও শাস্ত্র, শাস্ত্রের বাইরে আমি নয় আপনিও নয়। কি ব্যাখ্যা করি ঠিক, শোনার হয় ভুল, নালে বোঝার আমাদের ভুল। আচ্ছা, আপনাদের রাধামণিতে নারকেল ওঠে? নারকেল হ্যাঁ না বলবা তো? সকলে বলুন, একটু জোরে বলুন। নারকেল খেয়েছেন? নারকেল খাওয়া আছে তো? কেমন লাগে খেতে গো? আবার এই সময়ে একটু নারকেলটা আরো বেশি কাজে লাগে। আগে আরে না, আমি না, আপনারা করেন আমি দেখি। আগে সে কি পুজো হয় না, শিগাল ডাকে হু হু হু। আগে শিগাল ডাকলে আপনার শাঁখ বাজিয়ে সেগুলো আপনাদের হয়। আমাদের নবদ্বীপে খুব হয় গো। আরো কি হয় জানো বলবো? মুখটি পাটিবি, পুঁতটি পাটিবি, এ তার ঘরে নিয়ে যায়, সে তার ঘরে নিয়ে যায়। আবার কেউ তেলের মধ্যে ছেড়ে দেয়, ফুল করে ফুলে ওঠে। কি গো? গুড় দিয়ে বানানো হয়, খুব সুস্বাদ লাগে। ঘরে রয়েছে, খেতে ইচ্ছে নেই, কারোর বাড়ি থেকে দিয়ে গেলে না কি স্বাদ। চলো খেয়ে আসি। কায়দা আছে। হ্যাঁ, ঘরে যে এত পিঠে হয়েছে, স্বাদ হয়েছে। লোকের ঘরে দুটো দিয়েছে, সেটাই স্বাদ, সেটা কম যে ওই জন্য স্বাদ। বাড়িতে করবেন, দেখবেন কেউ খাবেন কি না। এমনি কথা কথা বলছি। তাহলে নারকেল, নারিকেল, নারকেলের ভালো নাম কি? নারিকেল। নারিকেল, নারিকেল বলা হয় তো শুদ্ধ কথা। তাহলে নারীর সঙ্গে যে কেলি করবি, ছাড়ানো শিখেছিস তো? নালে তোর দাঁত ভাঙে। একটা বলবো কথা, বলি না, বলে তো শিক্ষা চেতনা আসবে না। ছোট করে বলবো। এক জমিদারের ঘরে একটা চাকর ছিল। সমবেত কৃষ্ণ অনুরাগী গৌর ভগবত ভক্তবৃন্দদের চরণে আমার শতকোটি নিবেদন জানাই, আপনারা যে আশার আকাঙ্ক্ষা নিয়েছেন যে আমার আঁচলে ভিক্ষা দেবেন, না, প্রয়োজন নেই। আমাকে দেওয়ার জন্য কমিটি রেডি আছে। এই কমিটি যদি বেঁচে থাকে, আমি নয় আবার কেউ আসবে। ভালো লাগলে আপনার দান বক্সে প্রণামী দেবেন, যার যেমন সামর্থ্য। কমিটি বলে না যে 500 টাকা ছাড়া হবে না, 200 টাকা ছাড়া হবে না। কি বাবা, যার যেমন সামর্থ্য আপনার দেবেন। আমাকে দেওয়ার দরকার নেই। আমাকে কেউ 1 টাকা 16 আনা দিয়ে দিলেই হবে। মানে দিতে হয়তো বৈষ্ণবকে 16 আনা যে কেউ একজন দিয়ে দেবেন, আমার খুশি। আপনারা দান বক্সে প্রণাম রাখবেন, তাহলে ভবিষ্যতে এই হরিবাসরটাও আরও উদযাপিত হবে। আমি না হয় আবার কেউ আসবে। তাহলে চলো এবার ফিরে যাই। এখন একজন চাকর, রাজা এখন জমিদার নারকেল দিয়ে মুড়ি খায় প্রতিদিন। নারকেল দিয়ে ছোট বাচ্চাকে মুড়ি দিলে ব্রেন কালচার ভালো থাকে। ব্রেন, যেটা আমরা দেখেছি বা শাস্ত্রে পড়েছি, নারকেলের এতটা গুণ আছে, যদি নারকেলের সঙ্গে কেউ মুড়ি খায় প্রতিদিন, তবে সহ্য করা কষ্ট, কম খাবেন, কিন্তু ব্রেন তার কুইক কাজ করে। দেখেন না, একটা যুদ্ধ বিমান আর একটা যাত্রী বিমান, দুটোই তো বিমান, কিন্তু গতি কার বেশি? যুদ্ধ বিমানের গতি বেশি। ঠিক তেমনি নারকেল খেলে এতটা দ্রুত গতি চলে ব্রেন। দেখবেন আর্মি টিউনিংয়ে নারকেল দেওয়া হয়, যারা আর্মি চাকরি করে দেখবেন। আর যারা মানে পাইলট, মানে কি বলা হয় আপনার ওপরে গো সেনাবাহিনী, মানে বায়ুসেনা যাদের বলা হয়, তাদের দেখবেন প্রতিদিন নারকেল খাওয়ানো হয়। কেন?
না তাদের ব্রেনটাকে কুইক কাজ করানোর জন্য। তো যাই হোক না কেন, তো এখন চাকরটাকে একটু করে নারকেল দেয়, জমিদার বেশি করে নারকেল খায়। চাকর এখন রেগে গেছে, বলে আজকে বাজার গেলে রাধামণিতে আমি একা নারকেল খাবো, বাজারের পয়সা চুরি করে। তো এখন তার নাম পচা, তাকে পঞ্চানন বলে সবাই ডাকে, কিন্তু পঞ্চানন আর কেউ ডাকেনি, আদরে সকলে ডাকে পচা। পচা এখন বলছে, এই নারকেল কত করে গো? জমিদার বাবু চা কত সকালে বলে, বলে ও পচা নারকেল খাবি? আমি ভালো নারকেল নেব। আরে না, তুই তো পচা, তুই তো কিনবি নারকেল, তোকে বলিনি পচা নারকেল দেবো, 10 টাকা দে। 5 টাকা নাও না, তোর জমিদার বাবুকে বলে দেবো, তাহলে নেব না। এই বলে 5 টাকা একটা ছোট্ট করে নারকেল দিয়েছে। পচা কি আনন্দ! রাধামণি থেকে একটু পেরিয়ে গেলে ফাঁকা পড়বে, ঝোপের আড়ালে পচা একা নারকেল খাবে বলে গাছ থেকে যেই নারকেল পড়েছে সেই নারকেল তো নিয়ে এসছে বাজারে, তা তো ছাড়ানো নাই। সে এখন দাঁত দিয়ে কামড় দিয়েছে, নারকেল যত না পাচ্ছে পচা তত রাগ। আর রেগে মেগে যত কামড় দিতে গেল, কয়েকটা দাঁত তার ভেঙে গেল, রক্তে রাঙা হয়ে গেল। পচা কেঁদে কেঁদে মুখ টুক ফুলিয়ে রক্তে গা ভাসিয়ে জমিদার বাবুর বাড়িতে হাজির। তখন জমিদার বাবু বলে, তোকে কে মেরেছে? ডাক্তার ডেকে চিকিৎসা করলো, আর তোকে কে মেরেছে? নারকেল মেরেছে। কে মারলো? নারকেল। নারকেল কি করে মারলো তোকে? তুমি প্রতিদিন নারকেল খাও, আমি বাজারে গিয়ে নারকেল কিনে খেতে গেলে নারকেল আমায় মেরেছে। বলে, আরে বোকা, এইরূপ করে কি নারকেল খাওয়া যায়? নারকেল খেতে গেলে কয়েকগুলো পদ্ধতি নিতে হয়। দেখো, এই ধরো কাটারি, এরকম কুপিয়ে 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 গোল গোল করে কুপানোর পরে তার শক্ত আবরণটা ফেলে দিতে হয়। দেখবে শক্ত আবরণের পরে একটা নরম আবরণ থাকে, তাকে আবার ছাড়ানোর পরে দেখবেন আবার একটা শক্ত। ওই শক্তকে গোল করে ফাটাতে হয়, ফাটালে দেখবে তার ভিতরে জল, আর জলের ভেতরে আছে ফল। কি? জলের ভেতরে তো ফল, জল আছে বলে ফলটা ভালো আছে। জল শুকিয়ে গেলে ফল ভালো থাকবে নাকি? ভুল বললাম? তারপরে আস্তে আস্তে করে তুলে কি নারকেলটাকে চুরে খেতে হয়। তারে পাগলা, তুই বিয়ে করবি, নারীর সঙ্গে কেলি করতে গেলে আগে ছাড়ানোটা শিখ, নালে অল্পে দাঁত ভাঙবে। কি আপনারা স্ত্রীকে প্রণাম করেন? মাঝে মধ্যে করলে হবে নাকি? মাঝে মাঝে কেন করবেন? আর বাকিটা কে করবে? আমি করব নাকি? দাঁড়ান, আপনারা হাসছেন কেন? হি হি, হাসি বেরিয়ে গেছে একদম পুরপিঠে খেয়ে। কি গো, আপনাদের প্রণাম করে? স্বামী প্রণাম করে? আরে হ্যাঁ না বলবেন তো, হাতটা নেড়ে বলুন না। করেনি? ঢিপা থেকে বের করে দিবেন, বলে বেরো। কি শুনতে খারাপ লাগছে? আগে স্বামী কি প্রণাম করতে হয় স্ত্রীকে? হ্যাঁ, হবে কি? কিন্তু যদি আছে, আমার কথা নয়, এই জন্য আপনারা টাকা দিয়ে আমাদেরকে কিনে আনেন ভালো কথা শুনবেন বলে। এতক্ষণ পচার গল্প শোনালাম, এইবারে পচা নারকেল কোথায় যাচ্ছে এইবার মিলিয়ে দেব। তাহলে স্ত্রীকে যদি প্রণাম না করতে শেখেন, তাহলে দাঁত আপনার ভাঙবে নাকি আমার ভাঙবে? কে প্রণাম করেছিল প্রমাণ নিয়ে নেন। বীরভূম জেলা, আপনারা জাতির বিচার করেন। সেই ব্রাহ্মণ বাড়ির ছেলে ধোপার মেয়ের সঙ্গে প্রেম করেছিল, নাম চণ্ডীদাস রজকিনী রামী। এটা আমার মুখের কথা কি? শাস্ত্রে আছে। আচ্ছা, আরেকজন শুধু প্রণাম করেনি, তার উচিষ্ঠ খেয়ে নিয়েছিল, স্ত্রীর উচিষ্ঠ খেয়েছিল। কে? পদ্মাবতীর উচিষ্ঠ জয়দেব গোস্বামী খেয়েছিল।